বলো। সবাইকে সবাইকে প্রথমত ওস আর আপনাদেরকে ওস থ্যাঙ্কফুল যে আমাদের এই ছোট্ট একটা এসেছেন আমাদের মানে আরও যাতে খেলতে ইন্টারন্যাশনাল সাহসটা বাড়তে পারি তার জন্য আমরা এসেছেন। তো প্রথমত বলবো 2023 সেপ্টেম্বর মাসের 22-23 বাংলাদেশে যেটা কম্পিউটার ইন্টারন্যাশনাল সেখানে গিয়েছিলাম। প্রথম মানে প্রচুর ভয় হতো যেটা বাইরে থেকে জাপান আসবে, তারপর পার্টিসিপেট করেছিল শ্রীলঙ্কা করেছিল, বাংলাদেশ ছিল, ভুটান ছিল। আমরা সবার জানি চীন জাপান মানে মার্শাল আর্ট থেকে আরো অনেকটা এগিয়ে। এই প্রথমে এটা শুনে আমরা অনেকটা নার্ভাস হয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে যখন দেখলাম মনে মনে খুব একটা এগিয়ে যাওয়া অনেকটা এগিয়ে আছে, পিছিয়ে কিছু নেই। সর্বপ্রথম আমরা সবাইকে বলবো যারা যারা প্র্যাকটিস করো নিজের মধ্যে সেলফ সেলফ যদি নিজের উপর ভরসা থাকে, যাবো কনফিডেন্স যদি থাকে যে আমি পারবো, তাহলে সে ওটা ওটা জয় করতে পারবে। এই সময়টা নিয়ে গিয়েছিলাম। আর ভিডিও ওখান হচ্ছে, থেকে ঠিক আছে আসার ভিডিও হচ্ছে, পরেই এবার টেপাটেপি করিস। তারপরে এসে তারপরে এসে আমাদের অক্টোবর মাসে 4-5 তারিখে শান্তিনিকেতনে ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল। সেখানে স্যারও পার্টিসিপেট করেছিলেন, স্যার ফার্স্ট হয়েছিলেন, গোল্ড মেডেল জয় করেছেন, আমি সেকেন্ড হয়েছি। তো তারপরে আমি উত্তর বারাসাত সময় খেলেছি। উত্তর বারাসাতে বেরোয় ইউনিভার্সিটি যেটা আমি অপারেশন ক্রিয়েটার টেকনোলজি কোর্স করেছি, সেখানে আমার এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থেকে ওরাই আমার 65,000 টাকা মতো ওই সেমিস্টারে আমার জাস্ট প্লাস আরো ওনারা আমাকে বিভিন্ন পার্সোনাল ভাবে ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে আমাকে ইন্টারভিউ দিয়েছিল। ওনাদের যে নিউজ চ্যানেল আছে, প্রাইভেট যেটা নিউজ চ্যানেল আছে বা নিউজ পেপার আছে, ওখানে আমার ছবি আর্টিকেল লিখেছিলেন। তো ওরা আমাকে খুব সাপোর্ট করে এবং ইনফ্যাক্ট স্যারকেও জানিয়েছেন আমার মাস্টার দিয়ে যে ওখানে নতুন করে কলেজে প্র্যাকটিস করানো। তা আমাদেরকে একটা বড় ইউনিভার্সিটি অনেক অনেক বড় পাওয়া, তা সবাইকে এখন বলা হয়নি, আমার মাধ্যমে বলছি। স্যারকে আমি বলেছি, স্যার বলেছেন যে এই কারণে বলছি সবাইকে তৈরি করতে স্টুডেন্টদের। স্যার তো একা কদিক সামলাতে, এই জন্য আমাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে ও যে খেলে এসছে ইন্টারন্যাশনাল, ওর যে ব্রেন আর ইউনিভার্সিটিতে ও কোর্স করছে, ওখানে ওখানে না হলেও প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট আছে, 10,000-এর উপরে স্টুডেন্ট। তো ওই স্টুডেন্ট গুলোকে প্র্যাকটিস করানোর জন্য তৌফিকে দায়িত্ব দিচ্ছে। তাহলে কত বড় একটা পাওনা চিন্তা করো। এবং ওখানে একটা মাসে একটা হলে ভালো মোটা অঙ্কের একটা স্যালারি পাবে, পাবে তো। তো সেই জায়গাটা ওর তৌফিক ধরে নিয়েছে, তাকে আমি সেই জায়গাটা সুযোগ করেও দিয়েছি খেলিয়ে। তো সেই জন্য বলছি প্রত্যেকটা জায়গা থেকে খবর আসছে আমাকে ক্যারাটে প্র্যাকটিস করানোর জন্য। তোমরা সে জায়গায় এগিয়ে ওঠো। তোমরা যদি না এগিয়ে ওঠো তাহলে আমার কিন্তু হ্যান্ডস বাড়বে না। আমার হ্যান্ডস কিন্তু তোমরা তোমরা যদি দুর্বল হও, আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু আমি যদি হ্যান্ডস না বাড়াতে পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো সেই জন্য বলি তোমরা সবাই এগিয়ে ওঠো, ভালো করে প্র্যাকটিস দাও, মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, আর সেই সঙ্গে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে। এইটুকু আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং ম্যাডামদের দেরি হয়ে যাচ্ছে। একটা কথা আছে, আমরা সবাই জানেন নাকি স্যার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি তার মধ্যে একটা অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছি, সর্বভারতীয় ভারতীয় ক্রিয়া ভারত। ক্রিয়া ভারতী। ওখানে স্যারের দায়িত্ব দিয়েছেন সাউথ চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া। স্যার নিজেই পুরো ডাইরেক্টলি করছে এবং স্যার নিজেই বলেছেন যে আস্তে আস্তে তোরা যদি ভালো পর্যায়ে যাস, ভালো প্র্যাকটিস করিস, তাহলে একটা করে জেলা ছড়িয়ে দেবো। প্লাস আরও আস্তে আস্তে জেলা স্তর থেকে স্টেট, রাজ্য স্তর এবং দেশ স্তরে আমরা যেতে পারবো। সবাইকে বলবো ভালো প্র্যাকটিস করতে হবে, ভালো যে সার্টিফিকেটগুলো তোমাদের বোলপুর থেকে খেলিয়ে এনেছিলাম, যেখানে আমাদের এসটি কমিশনারের সই ছিল, অরুণ হালদার, ঠিক আছে, চেয়ারম্যান। তো ওনার যে সাইনটা আছে ওই সার্টিফিকেটে কিন্তু অশোক স্তম্ভ ছবি আছে। যে সার্টিফিকেট একটা আছে আমি দেখাচ্ছি, সারিকা চন্দ্রের সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা প্রত্যেকে যারা যারা খেলে এসছো নিশ্চয়ই দেখেছিলে। এখানে অশোক স্তম্ভ ছবি আছে, ফিট ইন্ডিয়ার ছবি আছে, ঠিক আছে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা নাম্বার আছে, এবং এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি থাকবে। এবং এখানে যে সমস্ত একটা সার্টিফিকেটের মূল্য কখন বাড়ে, বিভিন্ন
যে গেস্ট গুলো থাকে সেই গেস্টের সাইনের উপর ডিপেন্ড করে কিন্তু সার্টিফিকেটের মূল্য বাড়ে। তো এই সমস্ত মানুষগুলো যারা আছে তাদের উপর ডিপেন্ড করে সার্টিফিকেটের গুরুত্ব পাচ্ছে, এবং ওই অ্যাসোসিয়েশন থেকে আমাকে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে। হাওড়া, হুগলি এবং সাউথ 24 পরগনা, এই তিনটে এরিয়া থেকে যতগুলো মাস্টার ওই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হবে সব কিন্তু আমার আন্ডারে থাকবে। এবং আমি চাইবো যে আমার কাছ থেকে যে সমস্ত ছাত্রগুলো শিখছে তারা যদি এগিয়ে ওঠে বা তারা যদি এগিয়ে আসে, তাদেরকে আমি এগিয়ে তোলার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। তো তোমরা সেই জায়গায় যদি স্বাবলম্বী হও, এগিয়ে আসার উদ্যোক্তা বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাদের সেই একটা জায়গায় কিন্তু আমি তোমাদের ঢোকাতে পারবো। এবং সেখানে ভালো রকম ভাবে তোমরা একটা সম্মানের জায়গায় থাকবে, সম্মানীয় জায়গায় থাকবে, এবং তোমাদের ভালো রকম ভাবে একটা বিভিন্ন জায়গায় তোমরা ব্রাঞ্চ খুলে কিছু না হলেও তোমরা পেটের ভাতটা অর্জন করতে পারবে। ঠিক আছে? তো তোমরা সেইভাবে এগিয়ে এসো, তোমাদের সঙ্গে আমি আছি। তোমাদের যত রকম ভাবে তোমাদের যত হেল্প লাগবে, যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানো। আজকে তৌফিকের পাশে দাঁড়াচ্ছি, কালকে তুমিও গেলে তোমার পাশে আমি অবশ্যই দাঁড়াবো। এবং প্রত্যেককে বলেছি প্রত্যেকের জন্ম তারিখ আমাকে জানাবে, জন্ম তারিখ যার যখন আসে আমি প্রত্যেককে নিয়ে জন্মদিন পালন করা হয়, করি তো আমি নাকি, যার যখন আসে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। প্রত্যেকে ও সালাম, ভালোবাসা, এবং সবাই আমাদের জন্য যারা গার্জেনরা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা এই উজ্জ্বল ভাবে যেমন হাসি মুখে যাচ্ছি তেমন হাসি মুখে যেন আমরা ট্রেন থেকে নামতে পারি, এই কামনাটা আপনাদের কাছে করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে প্র্যাকটিস করাই, ওখান থেকে তৌফিক ইসলাম সিপাহীকে এবং আমাকে সংবর্ধনা দিয়েছিল। তো ওই দিন তৌফিক ইসলাম সিপাহী অ্যাবসেন্ট ছিল, দিতে পারেনি, আমার হাতে ট্রফিটা তুলে দিয়েছিল। ইন্টারন্যাশনাল খেলে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। তো সেই ট্রফিটা আজকে আমি চাইবো এখানে শিক্ষাগুরুরা আছেন এবং ম্যাডাম আছেন, তাদের হাত থেকে আমি তৌফিকের হাতে এই ট্রফিটা তুলে দিতে চাই। আপনারা তিনজন মিলে একটু তৌফিকে তুলে নিন। ফোনটা কই, একটা স্ক্রিনশট